নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইন। নিজের হবু স্ত্রীকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ যুবকের। অভিযুক্তদের শাস্তির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ নিহত যুবতীর পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামবাসীদের। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লক্ষ্মীপুর এলাকায়। মৃত ওই যুবতীর নাম নার্গিস পারভিন, বয়স 20, বাড়ি চোপড়া লক্ষ্মীপুর এলাকায়। জানা গিয়েছে ওই যুবতীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল অভিযুক্ত যুবক সুলতানের সাথে। গতকাল ভোর থেকে নিখোঁজ হয়ে যায় ওই যুবতী। অনেক খোঁজাখুঁজির পর যুবতীর পরিবারের তরফ থেকে চোপড়া থানায় অভিযুক্ত যুবক সুলতান ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে চোপড়া থানায় অভিযোগ করা হয়। এরপর ওই অভিযুক্ত সুলতান চোপড়া থানায় গিয়ে পুলিশের সামনে খুনের কথা স্বীকার করে আত্মসমর্পণ করে। এরপর ওই যুবকের কথা মতো রাতেই ওই যুবতীর দেহ চোপড়া থানার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের ফার্ম এলাকায় এক চা বাগান থেকে উদ্ধার করে পুলিশ। শুনবো মৃত যুবতীর মা কি বলছে এই বিষয়ে। আমার মেয়েটা আমার গদিতে ওকে আমি দেখলাম, আমার কাছ থেকে আবার মোবাইলে মেসেজ আসছিল না কি আসছিল সেটা তো আমি ঘুমিয়ে পড়েছি। পরে দেখছি আমার মেয়ে পেশাব বলতে গেল, তারপরে আমি ফের ঘুমিয়ে পড়ে গেছি। আমার মেয়েকে নিয়ে চলে গেছি। মেয়ের জন্য টাকা দিয়েছি 3 লাখ 7 লাখ টাকা পাবে। ও বলছে 7 লাখ টাকা কিসের বিয়ের জন্য? বিয়ের টানে ও ডেট করেছে 19 তারিখে আমার মেয়ের বিয়ে। ওর সাথেই সুলতানের সাথে 7 লাখ টাকা কম চেয়েছিল। মেরুন করেছে সবকিছু, এই যে ডেট ফের সবকিছু মেরুন। আর যে মেরুনটা ওর বড় দিদি। বলছি বিয়ে কি 19 থেকে ঠিক হয়েছিল? হ্যাঁ 19 তারিখে বিয়ে যাবত 7 লাখ টাকা দাবি করছিল। কত টাকা দিয়েছিল? 3 লাখ টাকা দিয়েছি। ওর বড় বোন এইটা সবকিছু করছে, আমি এটা ডিসাইড নিয়েছি আমি সবকিছু করব। মেয়ে কবে থেকে নিখোঁজ ছিল? মেয়ে 6 তারিখ না 7 তারিখে হয়েছিল তো কুরবানি। 7 তারিখের রাতে আবার মেয়েটা নাই। তারপর কি পাইলেন? কখন খবর পাইলেন? খবর পেয়েছি ওকে ধমকি মেরে টেরে। তারপরে রাত্রি বেলা আমি অনেক দূর খুঁজে টুজে জল পুকুর সবাই সবটাই খুঁজছে। আমার ভাই দাওয়ার খবর পেলেন কখন? খবর পেল রাত্রি। কোন দিন? কালকে পেয়েছে আমি বলতে পারবো। তো সুলতান তো সারেন্ডার করেছে। সুলতান সারেন্ডার করছে। সুলতান কেউ মেরে দিতে হবে। মোর মেয়ের সাথে একসাথে ওর 2 জনকার জানাজাত হবে। আমি এটাই চাই, আমার কোনো দাবি নাই গে। মোর বিয়ে ঠিক হওয়ার পর আপনার মেয়েকে নিয়ে গেল এবং মেরে ফেললো কি উমার বংশ বাছির কিনি মি কেঙ্কে কই। আচ্ছা, তারা কি একে অপরকে আগে থেকে জানতো? ও তো ওর সাথে বিছানা ছেড়ে উঠে নিয়েছে বলছিল কি মোর মা। চাচি আমি আনা মজিবরকে সাজা, মজিবরের স্ত্রী মেরুনকে সাজা। মজিবরটাকে? মজিবর ওর ভগ্নিপত। ওর বাড়িতেই সবকিছু হয়েছে। ওর বাড়ির প্রত্যেকটা ক্রিমিনিয়ার কেউ যে ওর ভাইটাই ওর সালাটালাকে গোটলাকে ওখানে বলাই বাড়িতে উঠালিছে। মজিবর আমার গ্রামের ওর ভগ্নিপত হবে। মজিবর সবকিছু জানে। মজিবরকে ধরেন। কি নাম আপনার নাম কি? আমার নাম জোসনারা বেগম। আপনি মেয়ের মা? আমি মেয়ের মা। আমার মেয়ের নাম নার্গিস পারভিন। ঠিক আছে। এবার শুনে নেওয়া যাক সাংবাদিকদের সামনে তার দাদা কি বলছে। যে কার পারমিশন নিয়ে গিয়েছে সেটা আমাকে জবাব চাই। 1 নম্বর হলো ওটা। দ্বিতীয় নম্বর হলো 5 জন মিলে মারেছে ওকে। 5 জন মিলে মারেছে। নাম হলো মেহরুন্নেসা, মজিবর আলী, গিয়াসউদ্দিন রহমান, সুলতান, মুজাম্মিল। এই 5 জন মিলে মারেছে। আমাদেরকে ইনসাফ চাই। কেন মেরেছে কেন আমরা বলতে পারি না। ওর সাথে বিয়ের ডেট মিলাইছিলাম। 19 তারিখে ডেট মিলাইছে। 7 লাখ টাকা দান বাদ হয়েছিল। আর 6 তারিখে ওই ছেলেটার সঙ্গে, যে ছেলেটা জেলে এখন সিলিন্ডার হয়ে গেছে, সুলতান আলী। হ্যাঁ বিয়ে ঠিক হয়েছিল। 19 তারিখে বিয়ে ছিল। আর 6 তারিখে আমরা গিয়েছিলাম ওখানে। 3 লাখ টাকা ক্যাশ দান দিয়েছি, হাতে দিয়েছি। ছেলেটার জিজুর হাতে দিয়েছি। বলেছিলাম ছেলেটার বাবাকে দিতে, বলছে ও আমার জামাইকে দিয়ে দাও। ওর হাতে দিয়েছি। কালো কুচু ও কি বলছে, মজিবর নাম ওর। মজিবরের কাজ হলো এগুলো সব থেকে বেশি।
ছেলেটার বাড়ি যুগবিটিয়া, কলোনি যুগবিটিয়া। 19 থেকে বিয়ে ঠিক হয়েছিল। হ্যাঁ, ওর মধ্যে পরশু কেন এরকম করে দিল সেটা তো আমরাও জানি না, ওই সেটার তো জবাব চাই আমরা। মেয়ে কখন বাড়ি থেকে বেরোয়? মেয়ে রাতের 2-2:30 বাজে বাইরে হয়েছিল। কালকে সারাদিন পাওনি মেয়েকে? ওকে মারে ফেলে দিয়েছে ওইদিকে। আজকে রাত্রিবেলায় আমরা খবর পেলাম কি ওকে মেরে দেওয়া হয়েছে 10টা-11টায়। রাস্তা বন্ধ করেছে, পুলিশ প্রশাসন কোনো ডিসিশন নেয় না, কোনো অ্যাটাক নেয় না, অ্যাকশন নেয় না। আমাদের দাবি 5 জনকে ফাঁসির সাজা দেওয়া হোক। নাম ধরাই দিয়েছি একবার, আরো একবার না। হ্যাঁ, সুলতান সিলিন্ডার করেছে, আর মুজাম্মিল করেনি। মুজাম্মিল হলো ওর ভাই, ছেলেটার ভাই। হ্যাঁ, ওদেরকে গ্রেপ্তার করার দাবি করছে মুজাম্মিল। ওর বাবার নাম হলো গিয়াসউদ্দিন, ওর বোনের নাম হলো। যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার হবে না ততক্ষণ পর্যন্ত চলবে। বাকি গ্রেপ্তার না করলে এখান থেকে হাঁটবো না আমরা। আমার নাম জসিম আক্তার, আমার বোন। এবার শুনবো মৃত যুবতীর দিদির কথা। কি হয়েছে দিদি? দিদি, আমি দিদি। কি হয়েছে? আমার বোন 12 তারিখে রাতে 2 বাজে গ্রেফতার করেছে। আমি বলেছিলাম বাড়িতে এসে কি হয়েছে, বলছে কি রেকর্ডিং করেছে মোবাইলে। ওকে তুমি বলো যে আমি একটা রামুজের ছেলের সাথে বিশাল করে প্রেম করেছি, আমিও ওর সাথে চলে গেছি, আমাকে আর খোঁজাখুঁজি করবেন না, চিন্তা করবেন না। আমরা ওইটির জন্য আমরা আর কিছু বলাবলি করি। আমি জানি যে এখানে 3 লাখ টাকা দিয়েছি, আবার 10 লাখ টাকা দান হয়েছে। আমরা চিন্তা করি যে আমার বোন এখানে টাকা দিয়েছি, এখানে দিয়েছি, আবার আমরা আর হাল্লা করিনি যে আমার বোন আরেকটা ছেলের সাথে চলে এসে, সেটা আমরা হাল্লা করিনি। এটা ওরা খেল খেলেছে, আর মুজিবর খেল খেলেছে। এবার শুনে নেওয়া যাক নেতারা কি বলছে। প্রত্যেকের একটাই বক্তব্য, যে মেয়েটাকে মারার পিছনে কারণটা কি। কারণ এখনো পর্যন্ত আমরা কোনো ক্লু বা কোনো কারণ খুঁজে পাচ্ছি না। কারণ ছেলে আর মেয়ে ভালোবাসা ছিল, মেয়ের পক্ষে কিন্তু ওর গার্জেন প্রথমে মানতে চায়নি। তারপরেও এখানকার স্থানীয় বাসিন্দা বুঝাই সুঝাই মেয়ের বাবাকে রাজি করাইছে। রীতিমতো সামাজিক আলাপ আলোচনার মাধ্যমে একটা ডেট হয়েছে, 19 তারিখ ওরা মোহর করবে। সেই অনুযায়ী গত 6 তারিখ মেয়ের পরিবার থেকে ছেলের পরিবারে গিয়ে রীতিমতো পণের কিছু টাকা অ্যাডভান্স করেছে। তারপরেও এই যে ঘটনাটা ঘটলো, আমরাও কিন্তু কল্পনা করতে পারছি না কি কারণে ঘটনাটা ঘটলো। আমরা এখানকার স্থানীয় বাসিন্দা তথা দলের তরফ থেকে আমাদের একটাই দাবি থাকবে, যেইভাবে হোক এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা এটা দাবি করছি। কি নাম আপনার? আমার নাম মেরাজুল ইসলাম, আমি লক্ষ্মীপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। দেখে নেওয়া যাক উত্তেজিত জনতার ভিড় এবং পথ অবরোধের কিছু দৃশ্য। এবার দেখে নেওয়া যাক মৃত যুবতীকে। এবার দেখব হত্যাকারী হবু স্বামীর ছবি। অবাক করার বিষয় হলো আধুনিক সমাজে পণ প্রথা আজও দূর হয়নি। সাধারণ মানুষ কেন এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে না?
কেন সরকারের পক্ষ থেকে কঠিন পদক্ষেপ গ্রহণ করে না সেটি ভাববার বিষয়। এই পরিবারের মা বাবা ভাই বোনেরা দেখতে পাবে তো তার বোনের হত্যাকারীর শাস্তির দৃশ্য।